প্রোগ্রাম সালাম ভাই যেতেছে কি অলরেডি বালিকা পার হয়েছে এই মাত্র ফোন দিয়েছিল আমাদের। আজকে এই আপনারা যে আতিথেয়তা করলেন এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আমাদের মাঝে যারা আছেন আমাদের এই অত্র অঞ্চলের মেনলি আমি মনে করি মুরব্বী আমাদের সাধারণ মেম্বার সাহেব এখানে উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন আমাদের এই ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক ওয়াহিদ হালদার, আপনাদের এই গ্রামের কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মেম্বার সাহেব, আমাদের এই দুর্গাপুরের কৃতি সন্তান আমাদের নুরুল হক ভাই জয়েন্ট সেক্রেটারি, হ্যাঁ, এবং আমাদের নুরপুরের আমাদের জয়নাল ভাই, হ্যাঁ, আমাদের মেম্বার, আমাদের যে পরিশ্রম এই 10 বছর 15 বছর দিয়ে পরিশ্রম করছেন এই বৃদ্ধ বয়সে বললেই ঢাকা চলে গেছে, মুন্সিগঞ্জ চলে গেছে, হ্যাঁ, আমাদের সেই 9 ওয়ার্ডের সংগ্রামী সাধারণ সম্পাদক আওয়াল হালদার সাহেব, হ্যাঁ, আমাদের এই ওয়ার্ডের, হ্যাঁ, সভাপতি এবং সেক্রেটারি, হ্যাঁ, কামাল এবং মুক্তার অত্যন্ত পরিশ্রমী নেতা, হ্যাঁ, অত্যন্ত পরিশ্রমী নেতা। তারপরে আছেন আমাদের দিনিস্টাম 1 নং ওয়ার্ডের সভাপতি এবং সুযোগ্য মেম্বার, আমাদের 5 নং ওয়ার্ডের 6 নং ওয়ার্ডের মেম্বার সাহেব উনি আছেন, আমাদের কুদ্দুস হাওলাদার, আমাদের ইউনিয়ন বিএনপির সহসভাপতি আছেন আপনাদের এই গ্রামের কৃতি সন্তান মনির হোসেন শেখ আছেন, আমার ইসনাশিস আপনাদের এই গ্রামের কৃতি সন্তান আমাদের মরহুম আমাদের সুযোগ্য সন্তান হাওলাদার সহ উপস্থিত। এখানে আমাদের যুবদল নেতারা আছেন, আমাদের স্বেচ্ছাসেবক দলের নেতা আছেন, আমাদের সবাই চিনেন, আওয়ালকে সবাই চিনেন, আরেকজন স্বেচ্ছাসেবক দলের নেতা মিথুন, হ্যাঁ, 10 নংয়ের সন্তান আছে, আমাদের বিপ্লব, হ্যাঁ, যুবদল নেতা আমার মামা উজ্জ্বল মামা আওলাদ সহ, হ্যাঁ, সেলিম সহ আপনারা যারা আছেন এখানে যুবদল ছাত্রদল এবং সেলিম মোল্লা আমাদের এই আটটা ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক, হ্যাঁ। এখন আপনারা যারা আছেন এটা এত স্বল্প সময়ে আপনারা সুন্দর করার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে সাথে আমার বক্তব্য একটি, এখানে আপনারা যারা থানা কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন, কেউ ইউনিয়ন কমিটিতে আছেন, কেউ ওয়ার্ড কমিটিতে আছেন, কেউ অঙ্গ সংগঠনে আছে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, কেউ না কোনো কমিটিতে আপনারা আছেন। এখন তার মানে কি আপনারা সবাই ওই যে ছাত্রদলের সর্বশেষ 51 সদস্যের কমিটির 51 নম্বর সদস্য সেও তারেক রহমানের কর্মী। আমি যে থানা বিএনপি সাধারণ সম্পাদক বিএনপি, আমিও তারেক রহমানের কর্মী। সুতরাং আপনারা আমার মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। আপনিও তারেক রহমানের কর্মী, জিয়ার আদর্শের সৈনিক, আমিও তারেক রহমানের কর্মী, জিয়ার আদর্শের সৈনিক। তাহলে কিছু পদ পদবি এটা হচ্ছে একটা চাকরি, যদি মনে করেন অলিখিত চাকরি, অঘোষিত চাকরি, স্বেচ্ছায় আমরা চাকরি করতেছি। এটার অর্থ হলো আমাদেরকে জিয়াউর রহমানের আদর্শ ভালো লাগে, যার ফলে আমরা বিএনপি করি। আমাদের দেশের এরকম খালেদা জিয়া যে বারবার দেশটা পরিচালনা করছে, তার কর্মকাণ্ডগুলো আমাদের ভালো লাগে এবং দেশের উন্নয়নে তাকে আমাদের দরকার, এই দলটাকে আমাদের দরকার। সেই কারণে আমরা এই দলটা করি। সবশেষে এই দীর্ঘদিন আমাদের নেতৃত্ব বেগম খালেদা জিয়াকে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার জেলে করে তাকে অসুস্থ করে, হ্যাঁ, যিনি হেঁটে জেলখানায় গেছেন তার স্ট্রেচারে করে জেলখানা থেকে বের হয়ে আসতে হয়েছে। তার মানে তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। সেই জন্য আর কোনোদিন তাকে মেরে ফেলার একটা পরিকল্পনা নিয়েই তাকে পরিকল্পনা করা হয়েছিল, যাতে শেখ খালেদা জিয়া শেষ হয়ে যায়। বিএনপিকে ধ্বংস করার জন্য কর্মকাণ্ড করেছে। ইনশাল্লাহ আমাদের নেতৃত্ব বেঁচে আছেন এবং ধীরে ধীরে উনি সুস্থ হচ্ছেন। আর যে এই কাজটা করছে এই দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছে তার সাঙ্গপাঙ্গ নিয়ে। তাহলে কি দাঁড়ালো? আল্লাহ একজন আছেন, যদি ভালো কাজ করে তাদের মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন করেন। আর সেই মূল্য আমরা নিজেরা সচক্ষে দেখছি। আমরা কি কেউ এটা ভাবতে পারছি যে আমাদের নেত্রীকে যেভাবে শেখ হাসিনা ধ্বংস করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, তিনি আবার সুস্থ হয়ে আমাদের মাঝে আবার হাইটে আসবেন?
এটা তো আমরা আশা করি না। আল্লাহর কাছে আপনাদের সকলের দোয়া, আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে বাংলাদেশে আসতেছে। এবং আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনিও ইনশাল্লাহ এই ঈদের পরে হয়তো আসবেন। এসে উনি পূর্ণাঙ্গ রূপে দলটাকে পরিচালনা করবেন। তো আমরা সেই দলের একজন কর্মী। সেই দলের কর্মী হলে সামনে নির্বাচন আসতেছে, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে সকল ভেদাভেদ ভুলে। আমরা যদি মনে করি যে আমরা সবাই বিএনপি পরিবারের কর্মী, বিএনপি আমাদের একটি পরিবার, এই পরিবারের সদস্য আমরা সবাই, তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই দলের কাজ করতে হবে। একে অন্যের সাথে লাগালাগি আগের পরে যে যাই করার চেষ্টা করছি এবং করার চিন্তা করি সেগুলি সব ভুলে গিয়া আর ওগুলি চলবে না। এই দলে এক কি বলে এক চোখ না দুই চোখটা তাকাইয়া সকলের মেধাকে একসাথে করিয়া সঠিক সিদ্ধান্ত নিয়ে দলটাকে আগায় নিতে হবে। আর সেই কাজটা করতে হলে থাকতে হবে আমাদের দলের সকল নেতাকর্মী, প্রত্যেকটা ওয়ার্ড এবং ইউনিয়ন পূর্ণ। আমি চাই এই আরিয়ল বালিকা এই বালিকা ইউনিয়নটা এই টঙ্গিয়ার উপরে আমাদের একটা মডেল সৃষ্টি করুক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের। আমি আপনাদের এই ইউনিয়নের একজন বাসিন্দা, জন্মস্থান আমার বালিগাঁও, সেহেতু আমি আশা করব যে আমি যেহেতু থানা বিএনপির সেক্রেটারি, তাহলে আমার ইউনিয়নটাও টঙ্গিয়ার উপজেলার মধ্যে সবচেয়ে বিএনপির দুর্গ। আর এই দুর্গ করতে হলে আপনাদের সকলের সহযোগিতা আমার দরকার। সবাই ঐক্যবদ্ধভাবে কোনো রকম ভুল বোঝাবুঝি না করে সবাই এক হইয়া এই দলটাকে সহযোগিতা করেন, আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদের কাছে সেই প্রত্যাশাটা করি। সেই সাথে সাথে একটি কথাই বলবো, প্রত্যেকটা কাজ করতে হলে একটা নেতৃত্ব দরকার, একটা গ্রামের নেতা দরকার, একটা ওয়ার্ডের নেতা দরকার, একটা ইউনিয়নের নেতা দরকার। তো সেই হিসাবে আপনাদের ওয়ার্ড কমিটির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে। তারপরও যদি এই গ্রামে আপনারা এখন একজন থানার নেতা পাইছেন, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আপনারা পাইছেন, আপনারা এই কাজটা তার মাধ্যমে যদি আমাদের কাছে তুলে ধরেন, ইউনিয়নের সেক্রেটারি এখানে উপস্থিত আছেন, তার কাছে তুলে ধরেন, আমরা সম্মিলিতভাবে আপনাদের যে কোনো সমস্যা ইনশাল্লাহ আমরা সকলে আলাপ আলোচনা করে আমরা সমাধান করব। সেই সাথে সাথে আমি বলবো এক হিসাবে এখানে প্রত্যেক গ্রামেরই চাষিবাড়িঘর থেকে নূরপুর পর্যন্ত প্রত্যেক গ্রামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন, তাই না? তো এখানে 6টা গ্রাম, এই 6টা গ্রামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। কিছু লোক আরো বাইরে আছে, সবাই তার জানে না আজকের প্রোগ্রামটা। আমাদের ইউনিয়ন সভাপতি সাহেব আছেন, তাই না? আপনারা যদি এই 6টা গ্রাম এক হয়ে যান, এটা আমার জন্য সহজ। আমার তো আপনাদের মানে যখন দেখবো যে আপনাদের এখানে আমার বলা লাগে না, বলা লাগে আপনারা সকল দলের কর্মকাণ্ড করছেন, তাহলে আমার জন্য ভালো এবং আমি একটু সন্তুষ্ট হবো যে হ্যাঁ আপনারা এই 6টা গ্রাম ঐক্যবদ্ধভাবে দলের কাজ করতেছে, বিএনপির কাজ করতেছে, এই আমি আশা রাখি। আর আজকে আমি আর বক্তব্য দেবো না, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আগামী দিনে সংগ্রামী সালাম জানিয়ে এবং তারেক রহমান দেশে আসবেন, সেই সাথে সাথে এই দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যেন সবাই ডাকের আগে আপনাদেরকে যেন সবাইকে কাছে পাই এবং বিএনপি পতাকা তলে সবাইকে পাই, সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে